দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে পরাধীন ভারতবর্ষের এক হতদরিদ্র পরিবারে স্বর্গীয় নগেন্দ্রনাথ দাশগুপ্তের জ্যেষ্ঠ পুত্র স্বর্গীয় নিখিলচন্দ্র দাশগুপ্ত তৎকালীন অবিভক্ত ভারতের বিখ্যাত নৌবন্দর চট্টগ্রাম অধীনস্থ পটিয়া থানার অন্তর্গত পড়ইপাড়া গ্রামে পিতা মাতা, 2 ভাই ও 5 বোনকে নিয়ে বসবাস করছিলেন। নিখিলচন্দ্র দাশগুপ্ত ছিলেন গ্রামের সুপরিচিত ও সম্মানীয় শিক্ষক। সংস্কৃত এবং অঙ্ক বিষয়ে ছিল তার অসাধারণ পাণ্ডিত্য। ছোট ভাই ও বোনেদের যথার্থ মানুষ করার লক্ষ্যে ও সংসারের প্রবল চাপে তিনি যোগদান করলেন ব্রিটিশ এয়ারফোর্সে। সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিক। জাপান পরাজিত। Some 17 million people were displaced and an estimated 1 million were killed. But a freedom movement, mainly led by the Indian National Congress Party, British implemented a strategy known as divide and rule. ভারতীয় বিপ্লবীদের অদম্য লড়াই ও সাহসের কাছে হেরে ব্রিটিশ ভারত ছাড়ার সংকল্প গ্রহণ করেছে। ইতিমধ্যেই নিখিলচন্দ্র দাশগুপ্ত হয়েছেন মাতৃহারা। ভারতবর্ষ তখন সদ্য স্বাধীনতা লাভ করেছে। বর্তমান বাংলাদেশ তখনও মুক্তি লাভ করেনি। তার পরিচিতি ছিল পূর্ব পাকিস্তান নামে। পূর্ব পাকিস্তান হতে বহু শরণার্থীর আস্তানা হয় স্বাধীন ভারত। নিখিলচন্দ্র পিতা, ভাই, স্ত্রী ও 4 পুত্র সন্তান সহ নিজ গ্রাম ত্যাগ করে নতুন আস্তানার খোঁজে পাড়ি দিলেন কলকাতা। বাংলার রূপকার ও প্রাণপুরুষ তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় ওই সময় একটি সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেন, রিফিউজি রিলিফ ও রিহ্যাবিলিটেশন। কলকাতার অকল্যান্ড রোড, যেটি বর্তমানে শহীদ ক্ষুদিরাম বোস রোড নামে পরিচিত, সেখানেই ছিল এই দপ্তরের নথিভুক্তি কেন্দ্র। নিখিলচন্দ্র ভবিষ্যতের কথা ভেবে অকল্যান্ড রোডে গিয়ে অশোকনগরের 187/3 বাড়িটি নথিভুক্ত করলেন। স্বাধীন ভারতের ইন্ডিয়ান এয়ারফোর্সের কর্মী হিসেবে তার পোস্টিং হলো আগ্রায়। 4 পুত্র সহ তিনি সপরিবারে চলে এলেন আগ্রা। আর এই আগ্রাতেই তার জীবনে এলো আবার এক খুশির খবর। 5ম পুত্র সন্তান ভূমিষ্ঠ হলেন। কিন্তু এই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। নবজাতককে নিয়ে চলল জম ও মানুষের এক দীর্ঘ দড়ি টানাটানি। অবশেষে ডাক্তারদের অক্লান্ত পরিশ্রম
ও ঐকান্তিক চেষ্টায় ডাক্তাররা জয়লাভ করলেন। বছর কয়েক সংসার একটু গুছিয়ে উঠতেই নিখিলচন্দ্রের বদলি হলো দিল্লি। তার শ্বশুরমশাই স্বর্গীয় বিমলচন্দ্র সেনের পরামর্শে ও উনাদের তত্ত্বাবধানে সন্তান সম্ভবা স্ত্রী ও পুত্রদের অশোকনগরেই রেখে তিনি পাড়ি দিলেন দিল্লির উদ্দেশ্যে। সে বছরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার অন্তিম দিনে ও বিজয়া দশমীর পুণ্য লগ্নে তার ষষ্ঠ সন্তান আদরের কন্যা ভূমিষ্ঠ হলেন। নাম রাখা হলো বিজয়া। 50-এর দশক। অশোকনগর তখনও পরিকাঠামোগতভাবে সবল হয়ে উঠতে পারেনি। হাজার হাজার শরণার্থী পূর্ববঙ্গ থেকে আসতে শুরু করে অশোকনগর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। মানুষগুলোর অস্তিত্বের লড়াইয়ে অশোকনগর বেশ খানিকটা উত্তাল হয়ে পড়ে। নিখিলচন্দ্র সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে সপরিবারে আবার ফিরে এলেন দিল্লি এবং দিল্লিতেই ওনার সর্বকনিষ্ঠ পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। এই সময়ে দিল্লির পরিবেশে স্ত্রী ও 7 সন্তানের ভরণ পোষণ তার সৈনিক জীবনের বেতনে ধীরে ধীরে অসাধ্য হয়ে পড়ে। তিনি আবার সিদ্ধান্ত নেন তাদের অশোকনগরেই ফেরত পাঠাবার। অশোকনগর ফিরে এবার সংগ্রাম শুরু হয় ওনার স্ত্রী নীলিমা রানী দাশগুপ্তের। তিনি ছিলেন নিরক্ষর, কিন্তু চোখের স্বপ্ন ছিল প্রত্যেকটি সন্তানকে সুশিক্ষিত করে তুলতে হবে। স্বামীর কাছ থেকে প্রতি মাসে দিল্লি থেকে যে অর্থ আসতো তাতে সংসার চালানো ছিল প্রায় অসম্ভব, কিন্তু সমস্ত অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন নীলিমা দেবী। যখন সন্তানদের স্কুলের সামান্য বেতন দিতে অপারগ হয়ে যেতেন, তখন স্কুলের প্রধান শিক্ষকের কাছে আবেদন করে স্কুলের বেতন মুকুব বা তাদের অসুস্থতায় ডাক্তারদের কাছে সন্তানকে নিয়ে যাওয়া ও সমস্ত চিকিৎসাপত্রের ব্যবস্থা করা, সবটাই তিনি সামলেছেন একা হাতে। নিরক্ষরতা কখনো তার পথের বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এই সময় তার মেজ ছেলে কিছুটা হলেও মায়ের কাঁধে কাঁধ মিলিয়ে জীবনের লড়াইটা সামলে গিয়েছিলেন। সকলকে এক সূত্রে বেঁধে রাখার অক্লান্ত পরিশ্রম ও আর্থিক অনটনের মধ্যে নিখিলচন্দ্রের শরীরে যে কখন ক্ষয়রোগ বাসা বেঁধেছে তা ঘুণাক্ষরেও টের পাননি কেউ। অবশেষে 1978 সালে কমান্ড হসপিটালে নিখিলচন্দ্র দাশগুপ্তের জীবনাবসান হয়। পরবর্তীতে 30 এপ্রিল 1986-তে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান তার স্ত্রী নীলিমা রানী দাশগুপ্ত। কালের নিয়মে পরিবর্তন এসেছে অনেক। নিখিলচন্দ্রের সন্তানেরা আজ প্রত্যেকেই সুপ্রতিষ্ঠিত। তাদের মা নীলিমা রানী দাশগুপ্তের সমস্ত স্বপ্ন, সমস্ত লড়াই আজ সফল। দাশগুপ্ত পরিবারের সন্তানেরা আজ কেউ চাকরি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন সফলতার সাথে, কেউ এখনো বাবার পদাঙ্ক অনুসরণ করে দেশ সেবায় আত্মদান করেছেন, আবার কেউ সমাজের সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আমি আশিস দাশগুপ্ত চতুর্থ সন্তান। পড়াশোনার চেয়ে খেলাধুলার দিকে আমার বেশি নজর ছিল। সব মিলিয়ে আমি সুস্থ সামাজিক জীবনযাপন করেছি। আমি বিধাতার কাছে চিরকৃতজ্ঞ। আমি অমরেশ দাশগুপ্ত, পিতামাতার পঞ্চম সন্তান। আমি সহজ, সুস্থ ও নিরাপদ জীবনযাপন করতে ভালোবাসি। আজ সকলেই অবসরপ্রাপ্ত, সমাজের সম্মানীয় ও সফল ব্যক্তিত্ব হিসাবে গণ্য। স্বর্গীয় নিখিলচন্দ্র ও স্বর্গীয়া নীলিমা রানী দাশগুপ্তের কঠিন পরিশ্রম ও আত্মত্যাগের এটাই হয়তো সেরা প্রাপ্তি।
আমি এনাকে ভালো করে জানি, এনারা এসব করেন না। ওনাকে যদি আমি বলছি আমি এনাদের সাথে অনেক বছর কাজ ছিলাম পাহাড়ে, আমি জানি।